70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচন কার্যত কমপ্লিট হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সমগ্র ভোট প্রক্রিয়া কিন্তু নির্বিঘ্নেই শান্তিপূর্ণভাবেই ঘটেছে, এমনটাই কিন্তু ধরে নেওয়া যায়। 70 আসনে দিল্লি বিধানসভা ভোট কমপ্লিট হলো, খুব ভালো কথা। তবে এখন একটাই প্রশ্ন যে এবারের এক্সিট পোল কি হতে চলেছে। দিল্লির বিধানসভা ভোট 2025-এর ভোট পর্বের সমাপ্তির পর আসতে চলেছে এবারে এক্সিট পোল। বুথ ফেরত সমীক্ষার নজরে কিন্তু আমাদের থাকবে প্রধান তিনটে দল, অর্থাৎ শাসক দল আম আদমি পার্টি, বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এখন এ পর্যায়ে দাঁড়িয়ে কোন দল কাকে টক্কর দেবে, কোন দলের মুখে শেষ হাসি হাসবে, সেটাই এখন দেখার বিষয়। অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে এটা কিন্তু হ্যাটট্রিক হতে চলেছে, দুবারের পর এবারে 3 বার হলে। অপরদিকে বিজেপির পক্ষেও কিন্তু সেই 3 বারের পর আবারও যদি এখানে পরাজয় ঘটে তাহলে কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হতে চলেছে। আবার অপরদিকে জাতীয় কংগ্রেস, তারা কিন্তু দীর্ঘ 2 বারের পর এক সময়ের তাদের জেতা আসন কিন্তু পুনরায় তাদের হারানো জমি ফিরে পাওয়ার জন্য কিন্তু একটা আশায় থাকবে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে রাজধানী দিল্লির কুর্সি কার দখলে থাকবে তার জনমত ইতিমধ্যে এসে গিয়েছে 5ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ভোটের গণেই। আজ বুধবার এই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবার অপেক্ষা দিল্লি ভোট 2025-এর এক্সিট পোলের। এই বুথ ফেরত সমীক্ষা আম আদমি পার্টি, বিজেপি, কংগ্রেসকে ঘিরে কোন সংখ্যা উঠে আসে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা দেশ। দিল্লি বিধানসভা ভোটের ফলাফল আগামী 8ই ফেব্রুয়ারি। 2020 সালে দিল্লিতে কত শতাংশ ভোট পড়েছিল? তথ্য বলছে 2020 সালে দিল্লিতে 62.59% ভোট পড়েছিল। 2015 সালে দিল্লিতে ভোট পড়েছিল 67.13%। দিল্লিতে কত শতাংশ ভোট? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত রাজধানী দিল্লিতে ভোট পড়েছে 57.70%। দিল্লিতে শেষ ভোট কত হয়েছে? ভোট পর্ব শেষ হলো দিল্লিতে, তবে সন্ধ্যা 6টার পরেও লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা এখনও ভোট দিতে পারবেন বলে জানা যাচ্ছে। বুথ এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাঘব। আপ সাংসদ রাঘব চাড্ডা অভিযোগ করেছেন যে রিলিভার যাদের পোলিং এজেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে তাদের বেশ কয়েকটি বুথের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আচ্ছা বেশ, তারপরে দেখুন আরেকটা ব্যাপার আসছে যে শিলামপুর থেকে বিজেপির বিক্ষোভ আসছে। কি সেই বিক্ষোভ? না, ভারতীয় জনতা পার্টির কর্মীরা শিলামপুর বিধানসভা কেন্দ্রিক জাল ভোটারদের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। দিল্লি ভোটের 3 মুখ কারা কারা রয়েছেন আমরা একটু আগে জেনে এসেছি যে দিল্লি বিধানসভা ভোট পর্বে মূলত আপ, বিজেপি, কংগ্রেসের জোরালো রাজনৈতিক যুদ্ধ আমরা আজকে সারাদিন যাবৎ দেখেছি। এই 3 পার্টি থেকে 3 রাজনৈতিক ব্যক্তিদের নাম স্পষ্ট হচ্ছে। আপের ক্ষেত্রে অবশ্যই প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পাচ্ছি, বিজেপির দিক থেকে পাচ্ছি প্রবেশ বর্মাকে, আর কংগ্রেস থেকে পাচ্ছি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ। বেশ উজ্জ্বলভাবেই কিন্তু এবারে ভোটে লড়েছেন এরা। 2020 সালে দিল্লি ভোটের ফলাফলটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি 2020 সালে দিল্লিতে বিধানসভা নির্বাচন 8ই ফেব্রুয়ারি হয়েছিল। সেদিন 70টি আসন জুড়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ 8ই ফেব্রুয়ারি সেই একই সময়ে কিন্তু 2020 সালে দিল্লি বিধানসভার নির্বাচন হয়েছিল 70টি বিধানসভা আসনে। এবারেও সেই বিধানসভা নির্বাচন হলো 70টি বিধানসভা আসন, অর্থাৎ বিধানসভা আসনের সংখ্যা একই রয়েছে এবং একই দিনে বলা চলে ভোট গ্রহণ হলো। এবারে 5ই ফেব্রুয়ারি আর সেবারে হয়েছিল 8ই ফেব্রুয়ারি। তবে এখানেও 8ই ফেব্রুয়ারি কী হবে? ভোটের রেজাল্ট প্রকাশিত হবে। 2020 সালে 11ই ফেব্রুয়ারি ভোট গণনা হয়েছিল, অর্থাৎ এবারে যেটা 8ই হয়েছে সেবারে তখন কিন্তু 11ই ফেব্রুয়ারি গণনা হয়েছিল। আপ পেয়েছিল 62 আসন আর বিজেপি পেয়েছিল 8টি। এক্সিট পোল এবারে তাহলে কি হতে চলেছে সেদিকে আমাদের নজর থাকবে। দিল্লি ভোটের আসনের সংখ্যা ম্যাজিক ফিগার কত? 2025 সালে দিল্লিতে 70 আসনের বিধানসভা ভোট গ্রহণ পর্ব এখনও চলছে, কেননা যারা এই স্কুলের মধ্যে বা বুথের মধ্যে তারা ঢুকে পড়তে পেরেছেন তাদের প্রত্যেকেরই ভোট গ্রহণ হবে, সেটা সন্ধ্যে 6টা কেন তার বেশি হলেও কিন্তু চলবে। ভোট পর্ব মিটলেই ভোটের ফল নিয়ে আসবে এবং এক্সিট পোল কিন্তু আমাদের লক্ষ্য থাকবে, কেননা এখনও পর্যন্ত 70টা বিধানসভা আসনের মধ্যে কিন্তু ম্যাজিক ফিগার রয়েছে 36টা, অর্থাৎ যে রাজনৈতিক দলকে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে বা ক্ষমতায় আসতে হবে তাদেরকে কিন্তু প্রত্যেকেই কম করে 36টা আসন কিন্তু পেতে হবে, তবেই কিন্তু তারা ক্ষমতায় আসতে পারবে। তো এখনও পর্যন্ত যে আপডেট উঠে আসছে সেটাই কিন্তু আপনাদের দেখালাম। খুব শীঘ্রই আমাদের সেই এক্সিট পোলের ওপর কাজ চলছে, খুব শীঘ্রই সেই এপিসোড আমরা নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।